আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আজকে এক জায়গায় বেড়াতে আসলাম, হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, তাই আপনাদের কাছে ব্লগ করতে আসার পরেও কি যে ব্লগ করবো ভেবেই পাচ্ছি না। দেখেন প্রচুর বৃষ্টি ছিল, তো বৃষ্টিটা একটু কমছে, তাই এখন ব্লগ করতেছি। এটা বিক্রমপুরের কোন জায়গাটা, তেঁতুলিয়া জায়গাটার নাম নার্সারি। এটা এখানে আমি হাজব্যান্ড আসছি, তো দেখেন ছোটো একটা নার্সারি, বিশাল বড় একটা নার্সারি। বৃষ্টিটা অনেক কমছে, অনেক প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল। পুরোটাই নার্সারি, বিশাল একটা এরিয়া নিয়ে এটা ক্লোজ করেও কোনো কিছু দেখাতে পারতেছি না, কারণ ছাতার নিচে আছি। যতটুকু সম্ভব দেখাচ্ছি। এটা সম্পূর্ণ এগুলো হচ্ছে কাঁচামরিচ, যা দেখতেছেন সম্পূর্ণটাই হচ্ছে কাঁচামরিচ। এখানে এগুলো সব কাঁচামরিচের কলম কাটা। আর এখানে একটু আগে বারো এগুলো হচ্ছে ফুল বাগান। এগুলা সম্ভবত অপরাজিতা ফুল না, অপরাজিতা না, এগুলা বলতে পারতেছি না, এগুলার নাম বলতে পারতেছি না, কিন্তু এগুলা সাধারণত বারান্দায় রাখা হয়। না, বারান্দায় রাখা হয়। এপাশে ঘুরাও, কোনো সমস্যা নেই, এপাশে ঘুরা। তো এই যে এগুলো হচ্ছে ছোট ছোট ফুলের চারা, এগুলো হচ্ছে বেগুনের চারা, কাঁচামরিচের চারা। আর এখানেও বারান্দায় রাখার কিছু পাতাবাহারি গাছ, এগুলো ছোট ছোট চারা দিয়ে ভরা, এগুলো বলতে পারি না। আর এখানে আরমান্ডা ফুলের চারা, এখানেও আরমান্ডা, এগুলো আরমান্ডার কলম কাটা বড় বড় আছে। তারপরে এখানে গোলাপের বিভিন্ন রকমের গোলাপের চারা দিয়ে ভরা। এখানেও কিছু কিছু গাছ আছে যেগুলো আমি চিনি না, অ্যাকচুয়ালি অনেক রকমের গাছ আছে যেগুলো আমি চিনি না, অপরিচিতা ফুল আছে। এটা কালারিং আরমান্ডা আছে। এই গাছটা অ্যাকচুয়ালি আমার বারান্দায় আমি লাগিয়েছি, রেড কালার। ওই যে বাঁশ গাছ দেখা যাচ্ছে, বংশাই বাঁশ গাছ, এটা চায়না বাঁশ গাছ, এটা আমাদের ছাদেও আছে। আর এটা লেবু কলম কাটা লেবু, এগুলা সাধারণত এগুলা বড় বড় করে করে বড় জাতের। হ্যাঁ, এই সম্পূর্ণটাই এগুলো লেবু দিয়ে ভরা। তারপরে ভাবি যে তো আসছে, ভাবি একটু ঘুরে করে দেখো মনে করেন সম্পর্ক ঠিক আছে এখানে, মনে করেন তো আমাদের আজকে ভিডিওর মধ্যে মোটামুটি অনেক গাছ আমি চিনি না, তারপরেও আপনাদের সাথে পরিচয় করে দেওয়ার চেষ্টা করব। এখানে আমি কিছু চারা গাছ নিব আর একটা জলফই গাছ নিব, দেখা যাক কি গাছ নেওয়া যায়, তো দেখি পাই কি না। আচ্ছা তাসলিমা বাবু, তুমি আমার জন্য ওই যে টমেটোর চারা আর শসার চারা নাও, দেখি। দেশি টমেটো দিন। হ্যাঁ, 2টা টমেটোর চারা আর একটা শসার চারা, দেখি।
না এগুলো দুইটাই আপনার ওই যে চেরি। চেরি না আমার চেরি তোমারটা। আচ্ছা ঠিক আছে, একটা কাছে চেরি আর একটা দেশি দিয়ে দিয়া। হ্যাঁ, কারণ চেরি কাজ হয় না, চেরি কিছুদিন পরেই না চেরি মারা যায়, চেরিটা তেমন একটা টিকে না। তো আমার দরকার হচ্ছে দেশি। না সমস্যা নেই। দেশি? হ্যাঁ, আমার দেশি দরকার। হ্যাঁ, দেশি দরকার। আর একটা শসা চারা দরকার। সব দেবো তোমার। এই মরিচের চারা নিবেন একটা কালার মরিচ। না, মরিচ গাছ বাঁচে না কেন? আমাদের চারটা আমার কিছু মরিচ গাছ করছি, বাঁচে না, মরে গেছে। পানি কম দিতে হবে। পানি একটু কম দিয়া একটু মানে শুকনা রাখতে শুকনা রাখছি কিন্তু মাটিটা শুকাই না। এটা কি করা যাইতে পারে? মাটিটা একটু আছে না, না। পচাই দিলে পারে ওর মাটিটা আছে না, এই যে হ্যাঁ, চারপাশে করে রাখতে হবে। চারপাশটা একটু খুঁচাই দিতে হবে। মনে করেন ইয়ে দিয়া ওই যে আপনি কি বলে এটাকে চাকু দিয়ে বা কোনো হ্যাঁ। কিছু দিয়ে একটু খুঁচাই দিলে পচাই দিলে পারে ও রোদ্রের তাপে শুকায় যাবে, বুঝছেন? হ্যাঁ। যখন শুকায় গেলে পারে দেখবেন পাতা পুঁতে এমনিতেই মানে কেমন যেন আর ওটা ঠোঙানো থাকে, পাতাটা কোকড়ায় যায়। ওটা ওষুধ ওষুধ দিতে তাইলে আপনার এটা ওষুধ এক আছে নাই আমি জানি। এটা কি ডাইলে দিই, সিদ্দিক বাজার পাবেন, সিদ্দিক বাজারে আছে। না, এই কিছু ট্রিপস আছে যেটা আমরা এই ব্যবস্থা করি, ঠিক আছে? তো আমাদের আরেকটা কাজ করতে পারেন, নিম গাছের যে ও নিম গাছ লাগবে তো, ভালো তো নিম গাছ। টাকা দিবে ভালো লাগে। আমাদের এই যে এটা নাকি রঙ্গন গাছ, যেটাকে আমরা ছোটোবেলায় মধুর বলে সম্বোধন করতাম, যেটার মধ্যে থেকে মধু পাওয়া যায়। ফুল ছিঁড়তাম আর মুখে দিয়ে করতাম, এটাকে ভাল লাগতো। দেখা যাক, সামনে যাই। এই যে বিশাল আকৃতির সেই বিশাল অবস্থা। দেখতে দেখতে যাই সামনে। সামনে ওরা অনেক দূর চলে গেছে, আমি আস্তে আস্তে হাঁটতেছি, কারণ এখানে অনেক স্লিপ কাটার ভয় আছে। বৃষ্টির কারণে এখানে সব পিছলে হয়ে গেছে, মাটি কাদো দিয়ে ভরা। আমার খুব ভয় লাগতেছে, যদি পিছলে যাই আবার এখানে জঙ্গল দিয়ে ভরা। না, এই সব দরকার নাই, যেটা বলছি সেটাই। এই যে এটা বোধ হয়, এটা কি গাছ? সাদা ফুলটা খুব সুন্দর লাগতেছে, অনেক সুন্দর ফুলটা, ভালো লাগতেছে। ছোট ছোট গোলাপ, ভালোই। নয়নতারাগুলো সুন্দর লাগতেছে, মাঝখানে ফুটে আছে। অনেক সুন্দর পরিবেশ, গ্রাম্য একটা অবস্থা, ভালো লাগে। অনেক ভালো লাগতেছে, সেই রকম একটা অবস্থা। এটা কি গাছ? হ্যাঁ, শসা গাছ। কি শসা গাছ কি করবেন? লাগাবো না, এটাকে আবার লাগাবেন? এটা লাগান যায়। এটাকে লাগাইলে আবার কি হবে? হবে তাই? করলা, এখানে করলা গাছও তো দেখা যাচ্ছে। এখানে আলমন্ডার অভাব নাই, বিশাল অবস্থা। বাগান বিলাস, ওই যে বাগান বিলাস, ওই যে ভিতরে অনেক। সামনে যাও।
এই যে ভিতর দিকে অনেক অনেক বাগান বিলাস আছে, কিন্তু এখানে এই যে বংশাইয়ের এই যে ছোট ছোট বংশাই দিয়ে ভরা। হ্যাঁ, এখানে অনেক বংশাই গাছ আছে। এই নিম কি ভালো হবে? এর আগে কিন্তু একটা নিয়ে ঠকছি আমরা। দেখবেন কেন? হ্যাঁ, সেই নিম তো কখনো কিন্তু মরে না। না, নিম গাছটা কিন্তু জল ভাই। মরছে। এটা মিষ্টি ডাক, কেমন হবে এটা? মিষ্টি হবে আর কি একবারে মানে এটার মধ্যে টকটা কম থাকবে, একদম টোটাল থাকবে কম। আর ওই যে আপনার ওনারা কি ইয়ের মতো বড়ইয়ের মতো খাইতে পারবেন, বড়ই যেরকম খায় এটা কি কলম কাটা? কতদিন পরে ফল আসবে? এটা তো এবারে ফলে তো এবারে হ্যাঁ, কলম করে না, হ্যাঁ হ্যাঁ গ্রাফটিং, কলম কি ডাইরেক্ট গ্রাফটিং, মানে হচ্ছে খারাপ নিচেরটার সাথে ভালো জাত এইভাবে অ্যাডজাস্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। কামরাঙা দিব না না ফুলে ভরা কিছু কামরাঙা। না না, কামরাঙ্গা না। ভাই কোন তো ওই যে ওইটা দেন, ওইটা দেন। আর কি আছে এখানে? আমরা আছে, আমরা না, আমরা নিছি, আমরা আছে। এই যে দেন কামরাঙ্গা গাছ দেখছেন, মানে ফুল কিরকম আসছে, মানে পুরোটাই ফুল। না, কামরাঙ্গা না। আপনার আর কি ফল আছে দেশি ফল এখানে? লিচু আছে, এটা তারপরে হচ্ছে ইয়ে নেবেন? আপনার হচ্ছে ইয়া আপনার ইয়ে নিবেন, ডালিম। ডালিম তো নিবই না, ডালিম বাজে একটা জিনিস, কারণ হয় না। সজিনা নিবেন নাকি? সজিনা, যে সজিনা না না, আপনার টক সজনা নিব না, সাজনা তো বাজে। আমি বলি এই দেখেন এটার পাতা কি করে, এটার পাতা কি? আচ্ছা দুটোর সামনে ছেড়ে দেন, এই দুটো কোন দুটা? এই দুটো এটা আর এটা। দিব নাকি? হ্যাঁ, টকটা বাদ। টক আমার ডালিম গাছে বেদানা হয় না, হয় না, সাদা হয়ে যায়। আসলেই ওইটা বেদনা, বেদনা না। দিতে পারেন না একটা বেদানাটা তো আপনারা তাহলে ওই যে এটা দিয়ে দিছে, দেশিটা দিয়ে দিছে। দেশিটা না, ওই যে এখানে সাদা, এখানে শুধু একটা লাল- সাদা। লাল একদম লাল হয়ে রয়েছে, ওই যে ওইখানে দেখে দেখা যায় বুঝছো? আতা ফল দিব, আতা ফল না না ফল না, আমরা সুইদানি আতা লালটা। হ্যাঁ সজনা। না না, সাজনা নিব না। ওরে বাবা, সাজনার নাম শুনে আমার চুলকানি শুরু হয়ে গেছে। কেন? না না, ওইগুলা নেই না। এলা যেটা সিম গাছ, না সিম গাছ ফালা যায়, তুমি সিম গাছ লাগাইছো সাথে। তো কি করব? সিম গাছ আমরা তো আমাদের আর আপনাদের ইয়ে করে ইয়ে আছে। বড় হয়ে যাবে। আচ্ছা এদের তো এখান থেকে শশা গাছ একটা অহরহর। বাকি তো নেবেন না। খাইতে খাইতে ইয়ে করে দিয়ে দেবো। হ্যাঁ, আসি। ভাই গাছ হালকা করে আলতো করে নিন, এটা প্যাকেট করেন। বৃষ্টির পানিতে ও ভিজে গেছে, নরম হয়ে গেছে, পড়ে যেতে। এই একটা এই যে লাগা দাও ভাই। এটা তুমি তুলে আলাইছেন? এই সেনা গেছে, ঠিক আছে। ভাই কাগজে দিয়ে ওর বাঁচবো না। বাসবো। আপনার আমগো আর আচ্ছা, এটা আমি রকম। আমি লাগামু। হ্যাঁ প্যাকেটে লাগাই দেন, আমগো গাছ কে গেল বাইরে তো হইবে না মানে। আর কাইটে দিমু। কাটি দিলে কানা বাইরে দিতে। হ্যাঁ, আসি। ম্যাম আমি আপনাদের শসা গাছ আলাদা কিনে এনেছি। এখানে নাই না? আছে, আপনি আসলে লেট করে ফেলছেন, সব বেশি মেরে ফেলছেন। শশা ছোট চারা আলাদাভাবে নাই? ছোট ছোট আমি আইনে দিতেছি। প্রচুর করছিলাম, সব নষ্ট হয়ে বিক্রি হয়ে গেছে, কিছু নষ্ট হয়েছে, কিছু বিক্রি হয়েছে, সব এরকম। কারণ আমি লাগাইছি, চারাটা মানে বিচি থেকে হইতেছে না, কে হয় না, উঠে না। কি বলবো, আমরা যেমনি এমনি ফালাই দিলে এই মাটির মধ্যে হয় ভাই। না, বেশি মাটির মধ্যে হয়, কিন্তু ওই কম মাটির মধ্যে ছাদে সহজে হইতে চায় না এগুলা। এর জন্যই তো চারা লাগাই দেখবো যে হয় কি না। আচ্ছা আমি চারা এনে দিতেছি। ম্যাম ইন্ডিয়ান জবা লাগবে? না, ফুল গাছ নিব না। এই যে ওটা কিন্তু ডালিম গাছ, এই যে এটা, ওটা অরিজিনাল ইয়া এটা কান্ডারি বলে আর কি। এটাকে কি বলে? কান্ডারি। কান্ডারি। হ্যাঁ,
তো এখন আমরা যাওয়ার পথে, এখন আমরা আস্তে আস্তে করে চলে যাব, দেখা যাক। লেবু কলম লেবু কলম শশা গাছ, এই যে আমরা নিয়ে রাখছি তাসলিমের আব্বু লম্বা লম্বা গুলো বড়গুলো। শশা গাছ তো দিতে পারলো না। প্রশ্ন নাই? শশা গাছ তো সব একসাথে হয়ে গেছে নাকি? আচ্ছা ঠিক আছে। তো এই যে এখানে সব হচ্ছে নয়নতারার, সারি সারি নয়নতারার গাছ দিয়ে ভরা। এটা কি গাছ? আর এটা হলো অঞ্জলি গাছ অঞ্জলি, জি অঞ্জলি এটা কি বাইন্দা হয়? সুন্দর বাইন্দা দেখতে, এতই ভালো লাগতেছে যে বলার বাহিরে, অনেক ভালো লাগতেছে। আমি পুরো বাইন্দা ঘোরা বললাম যে কথা কথা দিয়া খুব ভালো লাগতেছে এগুলো দেখতে। এখানেও মরিচ গাছ, লাউয়ের চারা, কাঁচামরিচের ছোট ছোট চারা, এই যে এখানেও লাউয়ের চারা দিয়ে ভরা। আমরা একটা টাই গাছের জল বেছে নিছিল গিয়া কত 6000 টাকা দিয়ে। সুন্দর একটা ফুল গাছ, ভালো লাগছে। বিক্রি করছি 11,500 দিয়ে এখান থেকে। সেসব বংশাই আজাবে এখানে এসে দেবে 20-25টা গাছ হলে যায় না? না, না। ওটা কিছু কইব না আমারে। এটা তো মনে করেন আপনি নেন, আপনি কি না, দিব? যা গেল পুরো না। আলাদা একটা সম্পর্ক কমে গেছে। আর খা দিতে গেন আসলে তো ওই যে কোনো ওই নার্সারি আমার ভুলো না আমি নার্সারি ঢুকি না আমার পৈতরণ নার্সারি কিরকম গাছ কিরকম আমি নিজে কোথায় বলতে পারি না এইটাই এখন তো যাই না আমি যা বন্ধু সব এগিয়ে হুড়াহুড়ি যাওয়ার বেলা পাড়াপাড়ি কইরা উড়া স্বাদ এখানে কয়টা টমেটোর চারা কয়টা দিল? দুইটা দুইটা আপনার হচ্ছে এই যে বড়টা এটা হচ্ছে চেরি। চেরি, বড়টা এটা আমার দিয়ে দুমু এটা তুমি একটা টমেটোর চারা নিয়ে রাখেন। করে নিবা বলছো করে নিবা বলছি আমি দুইটা দেশি টমেটোর চারা নিতে। দিবা একটা দিব তাহলে আরেকটা সমস্যা কি আছে কারণ দুটো মিলে রাখছে একসাথে, এই যে ঘেঁষা খাইতেছে না। সমস্যা নাই তো মাশাআল্লাহ নিম গাছটা আমার খুব পছন্দ হয়েছে এবারের গাছটা ঝাঁকড়ানো কিন্তু বাঁকাতারা। দেখা যাক। মহব্বত হ্যাঁ, আসো এই যে এগুলো গাছ, এই যে একটা বংশাই গাছ। আচ্ছা, আল্লাহ হাফেজ। এবার আমাদের বিদায়ের পালা। এখন চলে যাব তো আমরা, না এখন চলে যাব তো। আল্লাহ হাফেজ, এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।